বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আমরা গত আলোচনায় বলেছিলাম কোন কোন সম্পদে যাকাত ফরজ এবং কোন কোন সম্পদে যাকাত ফরজ নয় সেই সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত ফরজ হবে সেই সম্পর্কে। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফরজ হওয়ার জন্য দুইটি মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো স্বর্ণ 7.5 ভরি, আরেকটি হলো রূপা 52.5 ভরি। কেননা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 1459 নম্বর হাদিস, বাবুন লাইসা ফিমা দুনা খামসি যাউদিন সাদকাতুন অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী হাদিসটি নকল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালাইসা ফিমা দুনা খামসি আওয়াকিম মিনাল ওয়ারাকি সাদাকাতুন, অর্থাৎ 5 উকিয়ার নিচে কোনো ধরনের যাকাত নেই। 5 উকিয়া রূপার নিচে কোনো ধরনের যাকাত নেই। আর 5 উকিয়া বর্তমান মাপে 52.5 ভরি হয়। আল বাদাইউস সানাই' নামক কিতাবের 2 নম্বর খণ্ডের 421 নম্বর পৃষ্ঠায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে একটি হাদিস নকল করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ليس عليك في الذهب ما لم يبلغ 20 مثقالا فإذا بلغ 20 مثقالا ففيه نصف مثقال أو كما قال النبي صلى الله عليه وسلم। অর্থাৎ 20 মিসকাল না হওয়া পর্যন্ত, স্বর্ণ 20 মিসকাল না হওয়া পর্যন্ত যাকাত ফরজ হবে না। যখনই স্বর্ণ 20 মিসকাল হয়ে যাবে তখনই যাকাত ফরজ হয়ে যাবে। আর 20 মিসকালে বর্তমান মাপে 7.5 ভরি। অতএব আমরা জানতে পারলাম 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, এটা হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য ইসলামে দুটি মাপকাঠি অথবা দুটি পরিমাপ। বর্তমানে মার্কেট মূল্য অনুযায়ী 7 ভরি স্বর্ণের দাম প্রায় 5 লক্ষাধিক টাকা, আর 52.5 ভরি রূপার দাম মাত্র 50 থেকে 60 হাজার টাকা। তাহলে এই দুটির ক্ষেত্রে কোনটা নির্ধারণ করা হবে? আসলে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো, সম্ভবত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় কাছাকাছি অথবা সমমান ছিল। এই জন্য এই দুটিকে মাপকাঠি হিসাবে আল্লাহর হাবিব বাতলিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমানে যেহেতু দুইটার দাম অনেক পার্থক্য, এই জন্য এই দুইটা পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে। এই 4টি বিষয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল হিদায়া কিতাবের 1ম খণ্ডের 196 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াতাদুম্মু কিমাতুল উরুদি ইলা থামিনি ওয়ায-যাহাবু ইলা আল-ফিদ্দাতি কিমাতান কামা হুয়া ফিল কানজি হাত্তা লাউ মালাকা 100 দিরহামিন ওয়া 5 দানানিরা কিমাতুহুমা 100 দিরহামিন তাজিবু যাকাতু ইনদাহু খিলাফান লাহুমা ওয়ালাউ মালাকা 100 দিরহামিন ওয়া 10 দানানিরা আও 150 দিরহামান ওয়া 5 দানানিরা আও 15 দানানিরা আও 50 দিরহামান তাযুম্মু ইজমাআন। এই বক্তব্য থেকে 4টি জিনিস বের হয়। 4টি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য করতে হবে। নাম্বার 1, কোনো ব্যক্তির কাছে যদি কেবলমাত্র স্বর্ণ থাকে, তার কাছে রূপাও নেই, নগদ ক্যাশ টাকাও নেই, এবং তার কাছে ব্যবসায়িক পণ্যও নেই, তাহলে স্বর্ণ যদি 7.5 ভরি হয় তাহলে 7.5 ভরি স্বর্ণটাই তার জন্য পরিমাপ হিসাবে গণ্য হবে। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ হওয়ার কারণে তার উপর যাকাত ফরজ হবে। এই 7.5 ভরি থেকে যদি কিঞ্চিত কম হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। নাম্বার 2, কোনো ব্যক্তির কাছে যদি কেবলমাত্র রূপা থাকে, না স্বর্ণ আছে, না নগদ টাকা আছে, না ব্যবসায়িক পণ্য আছে,
আছে কেবলমাত্র 52.5 ভরি রূপা, তাহলে এই 52.5 ভরি রূপাকেই পরিমাপ হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ এই 52.5 ভরি রূপার উপর তার উপর যাকাত ফরজ হবে। যদি 52.5 ভরি রূপা থেকে কিঞ্চিত কম হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। নাম্বার 3, কোনো ব্যক্তির কাছে যদি নগদ টাকা থাকে আর কিছুই থাকে না, না ব্যবসায়িক পণ্য এবং না স্বর্ণ এবং না রূপা, কোনো কিছুই নেই, নগদ টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে পরিমাপ হিসাবে গণ্য করতে হবে রূপাকে। অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য যত, সেই পরিমাণ নগদ টাকা যদি তার কাছে থাকে অথবা সেই পরিমাণ ব্যবসায়িক পণ্য যদি তার কাছে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। আর যদি 52.5 ভরি রূপা সমতুল্য নগদ টাকা না থাকে, ব্যবসায়িক পণ্য না থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। নাম্বার 4, মিশ্রিত সম্পদ তার কাছে রয়েছে, অর্থাৎ কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিছু নগদ টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে পরিমাপ হিসাবে গণ্য হবে রূপা। অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য যত, সেই পরিমাণ যদি মিশ্রিত সম্পদের দাম হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে। আর যদি না হয়, রূপার চাইতে কম দাম হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। উল্লেখ্য, আমাদেরকে জানতে হবে বর্তমান বাজার রেট অনুযায়ী রূপার মূল্য 1000 থেকে 1100 টাকা, তাহলে 52.5 ভরি রূপার মূল্য 50 থেকে 60,000 টাকার মধ্যে হবে। তার মানে হলো, কোনো ব্যক্তির কাছে যদি 50 থেকে 60,000 টাকার যেই কোনো ধরনের মাল সামানা থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, নগদ টাকা থাকে অথবা রূপা থাকে, আর সেটা যদি 1 বছর অতিক্রান্ত হয়, ঋণের অতিরিক্ত হয়, ভরণ পোষণের অতিরিক্ত হয়, তাহলেই তার উপর যাকাত ফরজ। এ হলো সর্বনিম্ন যত টাকা থাকলে যাকাত ফরজ হবে তার একটা সাধারণ মূলনীতি। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।